ওকে, সো আমার কথা হচ্ছে গিয়ে যেটা, যে আমরা কখনোই বেশি তাড়াহুড়া করব না। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে যে জিনিসটাকে অ্যাকুরেটলি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম কথা কি, আমাদের এই আর্টবোর্ডটাকে আমাদের তিনটা ভাগে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, তো আর্টবোর্ড তো আর তিন ভাগে ভাগ করব না। আমরা কি করব, আর্টবোর্ডে যে আমরা পেজটা নিচ্ছি সেটাকে তিন ভাগে ভাগ করব। তো প্রথমে আমরা একটা পেজ নিব। তো পেজের সাইজটা কত হবে এই আর্টবোর্ডের সমান? আর্টবোর্ডের সাইজ কত? 11.69 বাই 8.27, কারণ এটা ল্যান্ডস্কেপ, A4 সাইজ। ইয়েস। আচ্ছা, নিয়ে নিলাম। এরপরে কাজ কি হবে দেখেন, এইটাকে আমরা অবজেক্টে যাব, এটাকে সিলেক্ট করছি, অবজেক্টে যাব, পাথে যাব, দেন স্প্লিট ইনটু গ্রিড করলাম। কি করব দেখেন, আচ্ছা এইখানে দেখেন কি বলছে, নাম্বার অফ রোজ। রো কয়টা হবে? রো তো একটাই হবে আমাদের, রো নিয়ে কোনো সমস্যা না। আমাদের কলাম হবে তিনটা, তাই না? প্রিভিউ দেন, কলাম হবে তিনটা। ওকে, কোনো গাটার গ্যাপ থাকবে না, অন্য কোনো কিছুতে আপনি চেঞ্জ করবেন না, জাস্ট প্রিভিউ দিলেন। ওকে, ঠিক আছে, ডান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তাহলে আর্টবোর্ডের তিনটা ভাগ। এখন দেখেন, যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই যে দুই পাশের যে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড, তাই না, দুই পাশের যে পেজ, এই পেজের কালার কি আলাদা না? ঝাপসা না, এটা আপনার অ্যাশ কালার বলতে পারেন বা লাইট গ্রে কালার বলতে পারেন, এরকম। ঠিক আছে, তো আমি এই পাশেরটার কালার এরকম করলাম, এই কালারটা, এটার কালারটা আমি এখান থেকেই নিব। ঠিক আছে, এই দুইটার কালার সেম হবে। ঠিক আছে, আমরাও কিন্তু আমাদের কালার সেপারেট করে ফেললাম। আচ্ছা, এরপরের কাজ কি হবে দেখেন, ঠিক আছে, পেজ তিনটা ভাগ করছি, কালার আসলে নেওয়া ঠিক হয় না। এর আগে আমাদের গ্রিড লাইন না, সেফটি মার্জিন নিব। দেখেন, এই যে এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে আমি সেফটি মার্জিনটাও দেখা দিচ্ছি, দেখেন একবারে। তো আমরা কি করব, এখনো আমাদের সেটআপের কাজ শেষ হয় না, পেজ সেটআপ এখনো শেষ হয় নাই। দেখেন, সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। অফসেট করব, আমি সবসময় বলছি যে ফ্লায়ার, ব্রোশিউর এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় -0.25, না 125 না, 25, 0.25। ঠিক আছে, প্রিভিউ দিলাম। ওকে, এখন এইটা, এই যে আমাদের দেখেন তিনটা শেপ শো করতেছে আলাদাভাবে। দেখেন, বাইরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন, দেখছেন, এগুলো কিন্তু তিনটা আলাদা শেপ। আমাদের নিচের শেপগুলো কিন্তু এখনো আছেই। ঠিক আছে, তো এই তিনটা শেপকে আমরা এটাকে গাইড হিসেবে চাই। তিনটা শেপকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, মেক গাইডস। ওরা গাইড হয়ে গেছে। ঠিক আছে, ওরা আর শেপ নাই। আমি কি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা, এরপরে কাজ কি হবে দেখেন, আপনি এখন যেটা করবেন, এই যে এই বরাবর, মানে এই পেজটা যেখানে শেষ হয়েছে, এই পেজগুলোর যে ডিভাইড হয়েছে যেখানে, ওই জায়গা বরাবর আমাদের একটা করে গাইড লাগবে। তো কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে রুলারটাকে নেন, টেনে, এই যে দেখেন, মাউসটাকে সবসময় চেষ্টা করবেন আপনারা এই পয়েন্টের উপর নিয়ে যেতে, তাহলে দেখবেন গাইডটা বসানো একদম অ্যাকুরেট হবে। সিলেক্ট করে নেবেন, তাহলে এই যে পয়েন্টগুলো শো করবে, তখন কি হবে, এখন আপনি গাইডটা বসাতে যান, দেখবেন অনেক ইজিয়ার হবে। আর আপনি যদি সিলেক্ট না করেন, সাপোজ এইভাবে আছে, এইভাবে বসাতে গেলেন, তখন কি আপনি বুঝতে পারতেছেন এটা কোথায় সেন্টার হবে? জি, তাহলে আগে সিলেক্ট করে নেবেন, নিয়ে তারপরে এটাকে এইভাবে বসাবেন। ডান। আচ্ছা, তাহলে আমাদের এতক্ষণে সেটআপ ডান হয়েছে। এখন আমাদের কাজ হবে কি, এই দুইটা পেজের কালার আমরা নিয়ে নিব এইখান থেকে। দেখেন তো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ওকে, যেহেতু এই কালারটা আর কোথাও ব্যবহার করা হচ্ছে না, এই কারণে আমি এটা কালার প্যালেট হিসেবে রাখলাম না। চাইলে আপনারা কালার প্যালেট হিসেবে রাখতে পারেন। কিভাবে কালার প্যালেট বলতে আমি কি বুঝাচ্ছি, এরকম আমি বলছি যে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন কয়েকটা। হ্যাঁ, কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি কিন্তু ব্লিড এরিয়া পর্যন্ত এখন এক্সটেন্ড করি নাই, তাই না? এক্সটেন্ড করব, এখন না, আরো পরে করব। ঠিক আছে, চাইলে আপনারা এখন করতে পারেন। তাহলে কি করতে হবে, আমাদের জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল, বড় একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। সেটা আমরা এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত নিব আর কি। কথা বোঝা গেছে আমি কি বলছি?
কিসের ভেতর? আপনার সাইজের বাহিরে হবে ব্রিড এরিয়া, ঠিক আছে? ব্রিড এরিয়া কখনোই সাইজের ভেতরে হবে না। ব্লিড এরিয়া আলাদা জিনিস, ঠিক আছে? আপনার আর্টবোর্ডের বাহিরে হবে ব্লিড এরিয়া। কথা বুঝতে পারছেন? ওকে, যাই হোক, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখানে কয়টা কালার আছে? এখানে মোটামুটি 3টা কালার আমি দেখতে পাচ্ছি। যদি ব্ল্যাকটাও নিতে চান তাহলে 4টা কালার হচ্ছে। তো সেফ থাকার জন্য 4টা নিয়ে নেন। চাইলে এগুলোর মাঝখানের গ্যাপটাকে ঠিক করে নিতে পারেন, যে গ্যাপটা সমান হবে। এখন কালারগুলো পিক করেন। তো ব্ল্যাক কালার সবচেয়ে বেশি এখানে এটাই আছে। তাহলে এই হচ্ছে আমাদের কালার ইউজ করব আমরা। পেজের সেটআপ হয়ে গেছে, ডান। এখন আমরা শেপে যাব। তাহলে দেখেন, আচ্ছা আপনি কি বললেন আমাকে আপনার সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই সার্কেলগুলো নিয়ে? নিচের শেপ নিয়ে কোনো সমস্যা নাই তো? না না, আমি বলছি এইটার সমস্যার কথা বলছেন আপনি আমাকে। আমি বলছি এই এই শেপটা নিয়ে কোনো সমস্যা হয়েছে আপনার? কি সমস্যা এটাতে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। দেখেন, তাহলে আমরা কি করব এখন? এইটাকে বসায় নিব একবার আমাদের আর্টবোর্ডের উপর, ঠিক আছে? বসায় নেওয়ার পরে আমরা এটার উপরে কাজ করব, ঠিক আছে? দরকার হলে লক করে দিতে পারেন যদি চান। এখন যদি চান আপনি সবগুলোকে, আপনার ব্যাকগ্রাউন্ড আছে যা আছে সবগুলোকে লক করে দিবেন। দেন Ctrl+2 দিয়ে লক করে দেন। দিলাম, সব লকড। এখন আমরা এখানে কাজ করব। তাহলে দেখেন, প্রথম কাজ আপনার যেটা হবে সেটা হচ্ছে এই শেপটা তৈরি করার চেষ্টা করবেন সবার আগে, ঠিক আছে? কিভাবে করব? আচ্ছা, নরমালি আমি আপনাদের বেসিক শেপ দিয়ে দেখাই। চাইলে পেন টুলও নিতে পারেন, অথবা চাইলে একটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারেন, ঠিক আছে? পুরাপুরি আপনার ইচ্ছা যে আপনি এটা কি দিয়ে করবেন। বুঝতে পারছি আমি কথাটা? হ্যালো, বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক আছে। নেয়ার পরে দেখেন, এটাকে এইভাবে নিব আমরা। কতটুকু নিছি একটু দেখেন। আমি কিন্তু এটাকে অর্ধেক পর্যন্ত নিছি। আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ছবিটাকে আমরা এক্স্যাক্টলি ঠিকভাবে বসাইতে পারি না, আর একটু ছোট করতে হইতো, কারণ আমার এই যে এটা অর্ধেকটা কিন্তু এইদিকে চলে আসছে একটু। তো এই জিনিসটা মাথায় রেখে আমার এখন কাজ করতে হবে যে আমার এই শেপটা কি অর্ধেক পর্যন্ত যাবে না, এই যে আমাদের যে মাঝখানে যে ডিভাইডারের যে গাইডটা আছে এই গাইড পর্যন্ত যাবে, ঠিক আছে? তো ওইভাবে আমরা নিব। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এটা যেখানে বসাইছেন আপনি এখানে একটা গাইড টেনে নেবেন। কেন? কারণ এরপরে যদি আপনি কোনো কিছু এই রেক্ট্যাঙ্গেলের সমান করে বসাতে যান তাহলে আপনি এই গাইডটাকে ফলো করবেন। বোঝা গেছে আমার কথা? এখন এটাকে সোজা বড় করে দিব আমি। আমার যতটুকু দরকার ব্রিড এরিয়া পর্যন্ত নিয়ে নেন। নিয়ে নিলাম। নেয়ার পরে কি করব দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল নিব। নিয়ে এইটা এবং এইটা, এই দুইটা পয়েন্টকে আমরা ধরব। ধরার পরে সিলেক্ট করছি কিভাবে? শিফট ধরে সিলেক্ট করছি শুধু এই দুইটা পয়েন্টকে। এখন শিফট ধরে এটাকে এভাবে বাঁকাইতেছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন বাঁকানোর পরে কি দেখতেছি আমরা বলেন তো একটু? কি দেখতেছি বলেন? হ্যাঁ, আমি এই যে দেখেন, শিফট ধরে বাঁকাইলে কি হবে, আপনার এই জিনিসটা সোজা থাকবে। শিফট না ধরলে এটা এই যে উপর নিচে যাবে, কিন্তু আমরা এটা চাই না উপর নিচে যাক, আমরা চাই এটা সোজা থাকুক, ঠিক আছে? সোজা আমরা এইভাবে এটাকে বসাবো। এই যে দেখেন, এখন প্রবলেম কি হচ্ছে, আমরা দেখতেছি আমাদের এটা একটু বেশি চিকন হয়ে গেছে, তাই না? আর একটু মোটা করতে চাই। কি করব আমরা এটাকে? কিভাবে মোটা করব দেখেন, আমি এই যে এই নিচের পয়েন্টটাকে ধরছি, অ্যান্ড এই যে উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না আমাদের? আচ্ছা, এই যে উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন এবং এই শিফট ধরে এই নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন। এই দুই অ্যাঙ্কর পয়েন্টকে ধরার পরে এখন এটাকে ক্লিক করে, এখনও কিন্তু শিফট ধরে আছে, আদারওয়াইজ কিন্তু এটাও বাঁকা হবে। আমরা এটা বাঁকা হোক আমরা চাই না, শিফট ধরবেন সোজা থাকবে। এই যে এটার সঙ্গে এখন মিলাই দিবেন। না তো মিলে গেছে?
হ্যাঁ, এত কষ্ট করতে হবে না তো, একটু চিন্তা করে কাজ করলে এত কষ্ট করতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই শেপটা আমার হয়ে গেছে নাকি। এখন এরপরের কাজ কি দেখেন, আমি যেটা বলবো আপনি আগে চেষ্টা করবেন কি এই শেপের সঙ্গে মিল আছে কোনটার, এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখতেছেন আছে না, প্যারালাল প্যারালাল, সো অ্যাঙ্গেলটা সেম হইতে হবে। তো এটার জন্য কি করতে পারেন আপনি, আপনি তো চাইলে অবশ্যই পেন টুল ইউজ করতেই পারেন, সমস্যা নাই কোনো, যদি আপনি পেন টুল দিয়ে করতে চান। আচ্ছা করেন, পলিগন টু সাইড নেবেন তিনটা, ওকে দিবেন, হয়ে গেছে। এখন দেখেন, এখন সমস্যা হচ্ছে কি এটাকে এটার উপরে বসাবেন, হ্যাঁ সমস্যাটা হবে তখন। এই যে বসাইলাম আমরা, বসানোর পরে কি দেখতেছি দেখেন, আচ্ছা এটাকে এইভাবে বসায় নেন। এখন এই যে এই সাইডটাকে আমাদের এটার সঙ্গে মিলাই দিতে হবে, হ্যাঁ তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, পয়েন্টটাকে ধরবেন, এটার সঙ্গে মিলাই দিবেন, দেন এই পয়েন্টটাকে ধরবেন, ধরে শিফট ধরে রাখবো, হ্যাঁ শিফট ধরে এটার সঙ্গে মিলাই দিব। আচ্ছা এখন মিলানোর পরে যদি আপনি শিওর হইতে চান, কি কোন কাজটা হয় হয় না বুঝিনি আপনার কথা। এটা অলওয়েজ হবে। শোনেন শোনেন রাজীব ভাই, শিফট না ধরলে হবে, শিফট আমি ধরতেছি, বারবার বলতেছি শিফট ধরতেছি শুধুমাত্র এই যে আমি যখন এটাকে টানতেছি এটা যেন সোজা থাকে, এটা যেন বাঁকা তারা না হয়, এই কারণে শিফট ধরতেছি, বোঝা গেছে। পয়েন্ট মুভ করার জন্য আমার শিফট ধরার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, আমার জাস্ট আমি যেন মুভমেন্টটা আমার যেন স্ট্রেট থাকে এই কারণে, বোঝা গেছে। ওকে এখন দেখেন আমি কি করব, আমার এটার কালারটা কি ছিল একটু দেখেন, ডার্ক কালারটা ছিল, ঠিক আছে তাহলে আমি আই ড্রপার টুল দিয়ে ডার্ক কালারটা নিয়ে নিলাম। এখানে আমার কালারটা হবে লাইট কালারটা, একেবারে লাইট, এটা নিয়ে নিব। আচ্ছা নেয়ার পর আমি কি করব দেখেন, এই দুইটাকে আমি এখন পাশাপাশি বসাবো, হ্যাঁ একটু দেখেন ভালো করে, দরকার হলে এই দুইটাকে আলাদা করে নিয়ে আসেন এদিকে, আনার পরে চেক করে দেখেন এই দুটাকে যদি পাশাপাশি বসান কোনো গ্যাপ দেখতে পাচ্ছেন কিনা, বা এই যে দেখেন অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স আছে কিনা, আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি। দরকার হলে এটাকে এইভাবে বসাই নেবেন, হ্যাঁ নিয়ে কি করব দেখেন, এইভাবে এটার সঙ্গে বসাই নেওয়ার পরে আমি এখন এটাকে কাটবো, ঠিক আছে, যে বসাই নিচ্ছি না, নেওয়ার পরে আমি এই যে শেপ বিল্ডার টুল নিচ্ছি, শেপ বিল্ডার টুল নিয়ে এইখানে এই যে ট্রায়াঙ্গেলটার উপরে আমি একটা ক্লিক করলাম, দেখেন এখন কি হয়, দেখছেন এই অংশটা কেটে গেছে। হ্যাঁ কেন কাটলাম, কারণ এইটা কিন্তু এখন পারফেক্টলি এটার সঙ্গে অ্যাঙ্গেল করা, আমার কথাটা কি বুঝাইতে পারছি। কেন অ্যাঙ্গেল করা, কারণ আমি এটার সঙ্গে বসা এটাকে কাটছি, এতে করে কি হয়েছে, এটা কি ওটার সঙ্গে একদম পারফেক্টলি অ্যাঙ্গেল হয়ে গেছে না, অ্যাঙ্গেলটাতে কি আর কোনো মানে চান্স আছে যে অ্যাঙ্গেলটা মেলে নেয়, আমাদের কোনো চান্স নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো এটা একটু ছোট হয়ে গেল, কোনো সমস্যা নাই, আপনি এখন চাইলে শিফট ধরে এটাকে বড় করে নিতে পারবেন, শিফট ধরে আপনি এটাকে যত ইচ্ছা বড় করতে পারেন, কেন, কারণ শিফট ধরে যদি বড় করেন তখন কিন্তু আপনার এই অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ হবে না, বোঝা গেছে আমার কথা। তাহলে এই দুইটা শেপ আমার হয়ে গেছে, মাঝখানের এই শেপটা কি আমার দেখাইতে হবে, এই শেপটা আমার মনে হয় না দেখাইতে হবে। আচ্ছা ওকে ঠিক আছে, ওটা পারবেন, গ্রেট। আচ্ছা এইটার ব্যাপারে দেখেন, এই যে শেপ বিল্ডার টুল নিয়ে কিভাবে কাজ করবেন এইটা, ঠিক আছে, এই কাটার বিষয়টা আসলে আপনাকে এটা একটু দেখে নিতে হবে কজ, আচ্ছা আমি আপনাকে আরেকবার দেখাই দিতে পারি কিন্তু আমি বেশি এক্সপ্লেইন করতে পারবো না, কারণ এই একই জিনিস আমি আপনার জন্য বারবার রিপিট করতে পারবো না, আপনি ক্লাসে ছিলেন না, এটা কিন্তু আলটিমেটলি আপনার ফল্ট, ঠিক আছে, সো আমি একই জিনিস বারবার রিপিট করতে পারবো না, আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনার বুঝতে হবে অ্যান্ড আপনার বাকি ক্লাসগুলো দেখতে হবে, এই আর কি। হেল্প হেল্প নিতে হলে হেল্প চাইতে হবে, আপনি আপনার গ্রুপের কারো কাছে হেল্প চাইছেন, বলছেন যে ভাই আমাকে একটু হেল্প করেন তো, এই যে শেপ বিল্ডার টুল এটা কিভাবে ব্যবহার করব বা এই জিনিসগুলো আমি তো জানি না, আমি পারতেছি না, জিজ্ঞেস করছেন, তাহলে হবে না, জিজ্ঞেস করতে হবে।
ওকে, দেখেন আমি কি বলতেছি, শেপ বিল্ডার টুলের সুবিধা কি, আমরা যখন দুইটা শেপকে সিলেক্ট করছি, করার পরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করছি, এখন দেখেন আমি যেখানে এই মাউসটাকে যেখানে হোভার করতেছি, দেখেন তো ও যেখানে দেখতেছে যে আপনার একটা আরেকটা শেপ, আরেকটা মানে একটা পাথ আরেকটা পাথের উপর ওভারল্যাপ করছে, ওই জায়গাটুকু ছাড়া ও এটাকে আলাদা একটা শেপ হিসেবে দেখাইতেছে, দেখতেছেন? যেখানে ওভারল্যাপ করছে ওইখান থেকে ওইটাকেও আলাদা করে দিছে, ঠিক আছে? তা আপনি এখন যেখানে ক্লিক করবেন ও ওইটাকে একটা আলাদা শেপ বানায় ফেলবে, বোঝা গেছে? এই যে হাইলাইট করতেছে না, দেখেন তো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ। তো আপনি যদি এখন দেখেন, সাপোজ আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখন কি হয়েছে, বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু এখন দেখেন কি হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কেটে গেছে, ঠিক আছে? তো শেপ বিল্ডার টুল পুরোপুরি কিভাবে কাজ করে, আমি এটার উপরে আমাদের একটা ক্লাস ছিল, হ্যাঁ একটা ক্লাসে আমি এটা পুরোটা দেখাইছি। তো আপনি যদি দেখেন ওইটা তাহলেই হবে। একটু আপনি হেল্প নেবেন, এই যে জনি ভাই আছে, ইসরাফিল ভাই আছে, একটু ওনাদের কাছ থেকে হেল্প নেবেন, ঠিক আছে? যে কোন ক্লাসে ছিল এটা। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল শেপ। এরপরে কি এই সার্কেলটুকু নাকি? এরপরে সমস্যা কি এই সার্কেলগুলো না? কোথায় রাশেদ ভাই? ও সরি, রাশেদ ভাই না, ভুল হয়ে গেছে। আচ্ছা রাজীব ভাই, জি রাজীব ভাই, রাজীব ভাইয়ের কথা আর শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা আমি ভিডিওতে রাখতেছি, সো রাজীব ভাই যদি জাস্ট ইন এনি কেস যদি উনি নেটওয়ার্কের কারণে দেখতে না পান, আশা করতেছি উনি এখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে। ওকে, দেখেন এখন সমস্যা হচ্ছে কি, আমি না দেখতে পাচ্ছি না এই শেপটার জন্য, আমি দেখতে পাচ্ছি না নিচের শেপগুলো কি হবে। তো আমরা কি করতে পারি, এই শেপটার অপাসিটি কমাই দিতে পারি। কি হবে, আমার এই শেপটা ঠিকই থাকবে, আমি জাস্ট এই শেপটার ভেতর দিয়ে সবকিছু দেখতে পাবো, ঠিক আছে? দেখেন তো সার্কেলটা কি বসানো হয়ে গেছে না? হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটা ছিল আমার ব্লু সার্কেলটা, বা এটা এটা হচ্ছে এই যে সেভ, এটার যে সার্কেলটা, ওই সার্কেলটা। এখন আমি কি করব, দেখেন এই সার্কেলটা আর একটা কপি করব, কন্ট্রোল সি, তারপরে এটার উপরে পেস্ট করব, কন্ট্রোল এফ। একটু দেখেন এখানে দুইটা সার্কেল হয়ে গেছে, হয়েছে না? কি বলছি আমি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করছি, করার পরে ফ্রন্টেই পেস্ট, এফ ফর ফ্রন্ট। তাহলে আমি কি করলাম, এখানে আরেকটা সার্কেল ওইখানে কপি করে ওইটার উপরে বসাইছি, অ্যান্ড এইটাকে এখন আমি এভাবে বড় করতেছি, বড় করলাম। এখন আমি এটা কালারটাকে চেঞ্জ করে করে দিব হোয়াইট, দিলাম। এখন দেখেন আমার এটার নিচে আছে ব্লু সার্কেলটা, তো এইটাকে আমার ব্লু সার্কেলের নিচে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবো, দেখেন এই হোয়াইট সার্কেলটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, অ্যারেঞ্জে গেলাম, সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন চলে আসছে না? পারা যাবে? আচ্ছা, এটা আরো একভাবে করা যায় চাইলে, ঠিক আছে? এটা যদি আপনি চান কি করতে পারেন, এই যে ব্লু সার্কেলটা নিলেন, এটার স্ট্রোক দিয়ে দিলেন, স্ট্রোক দিয়ে এখন আপনি এটার স্ট্রোকটাকে বাড়াবেন, চাইলে এটাও করা যায়। অ্যান্ড স্ট্রোকটা দেখেন এই যে ভেতরের দিকে আসতেছে, আমি চাই না এটা ভেতরের দিকে আসুক, তাহলে এই যে স্ট্রোকের একটা আলাদা উইন্ডো আছে, এখানে গিয়ে এটা দেখেন এখন করা আছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এটাকে করে দিতে পারেন ইনসাইড বা আউটসাইড, এই ক্ষেত্রে করে দিব আউটসাইড, দেখছেন এটা এখন বাইরে চলে গেছে। চাইলে এইভাবেও করা যায়, কিন্তু এতে সমস্যাটা কি, এই ভার্সনটাতে সমস্যা হচ্ছে এটাতে কন্ট্রোলটা অনেক কম থাকে, কারণ স্ট্রোক হিসেবে থাকে। তো আমি যেটা বলবো সবসময় আপনারা করবেন কি, আলাদা একটা সার্কেল নেবেন, ওই সার্কেলটা বড় হবে, এই সার্কেলটা ছোট হবে, এটা আপনাদের জন্য। হ্যাঁ, তাহলে আপনারা ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন আর কি। এই এখন দেখেন আমি আরো একটা এই যে এই সার্কেলটার জন্য এবার কাজটা করে নিব। আচ্ছা, দরকার হলে আমাদের এই হোয়াইট সার্কেলটা আপাতত দরকার নেই, ব্লু সার্কেলটাই জাস্ট প্রথমে করে নেন, একেবারে সমান করে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি কিন্তু এই যে বড় করার সময় সার্কেল সব সময় শিফট ধরে বড় করি, আপনারাও তাই করবেন, সব সময় শিফট ধরে বড় করবেন, কথা বোঝা গেছে? আচ্ছা ওকে, এখন দেখেন এটা করলাম, এটার এখন একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একইভাবেই কপি করার পরে এটাকে একটু বড় করে দিব, তাই না? বড় করে দিলাম, এটা কালার কি হবে, হোয়াইট। অ্যান্ড এটাকে তারপরে কি করব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা এখন দেখেন
এই যে এইখানে এইটার বাহিরে এই যে ভেতর মাঝখানে একটা ছবিও নেওয়া আছে না, ছবিটা কিভাবে নিতে হবে? ছবি বসানোর জন্য কিন্তু আমাদের ক্লিপিং মাস্ক করতে হয়। ক্লিপিং মাস্ক কি জানেন? ওকে, তাহলে তার সমস্যা নাই। দেখেন, তো ক্লিপিং মাস্ক করার জন্য আমার আরেকটা শেপ দরকার হবে। কি করব? এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে এখন এটাকে একটু ছোট করে নিব। ঠিক আছে, ছোট করে নিলাম। কালারটাকে চেঞ্জ করে নেন দরকার হইলে, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন দেখেন, যদি আপনি বুঝতে না পারেন যে শেপের সাইজ ঠিক আছে কিনা, কি করবেন? অপাসিটিটা কমায় দিবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা ঠিকভাবে শেপের সাইজটা নিতে পারছি কিনা। বোঝা গেছে? এই যে দেখেন, শেপের জন্য আমরা যে সাইজটা নিছি ওটা বেশি ছোট হয়ে গেছে, এটা আরেকটু বড় হবে। নিয়ে নিলাম। এখন এগুলো সবগুলো হয়ে গেছে। এখন আপনি এটার অপাসিটি 100% করে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ছবি বসাবেন কিভাবে দেখাই দিচ্ছি। ফাইল থেকে যাবেন প্লেস, প্লেসে গিয়ে দেখেন আমাদের ছবিটা যেখানে আছে ওইখানে যেতে হবে। আমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইমেজেসের ভিতরে আমি নর্মালি ছবি রাখি। তো আপাতত আমার কাছে এখন প্রফেশনাল কোনো ছবি নাই আমি যা দেখতেছি, তো আমি আপাতত এই ছবিটা ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই ছবি ভালোভাবে খুঁজবেন, খুঁজে বসাবেন আর কি। আচ্ছা দেখেন, এই যে ছবিটাকে আনলাম এখানে, আনার পরে আমি কি করব? এমবেড করে দিব প্রথমেই। আচ্ছা, এখন দেখেন এই ছবিটাকে অবশ্যই শেপের পেছনে নিতে হবে। এই ছবিটাকে যেই শেপের সঙ্গে আপনি ক্লিপিং মাস্ক করতে চান ওই শেপের পেছনে নিতে হবে। কিভাবে নেবেন? ছবিটাকে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, সেন্ড ব্যাকওয়ার্ড। ঠিক আছে, আমাদের শেপের নিচে চলে আসছে। একবারে যদি না আসে, যতবার করতে হবে ততবার করতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে আমার এইটার পরেই হয়তো আমি এইটা নিছি, এই কারণে একবার করছি দেখে হয়ে গেছে, কিন্তু আমার যদি দরকার পড়ে 10 বারও এটা করতে হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই দুইটাকে সিলেক্ট করব, করার পরে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ডান। এখন যদি দেখেন যে ছবিটা একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন ছবিটাকে একটু মুভ করতে, এটার জন্য আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলতে ছবিটার উপরে ক্লিক করেন, ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে সুন্দর করে মুভ করতে পারেন, মুভ টুল সিলেক্ট করেন। ঠিক আছে, ডান। আচ্ছা, এখন এটা কিভাবে করতে হবে এটা কি আর দেখানোর দরকার আছে আমার? শেপ বিল্ডার টুল দিয়ে কি আমরা জাস্ট একটা শেপ নিয়ে এখান থেকে কেটে দিতে পারবো না? ঠিক আছে, আর সমস্যা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে। তারপরেও আপনি অবশ্যই হেল্পের জন্য আপনাকে আস্ক করতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? আস্ক না করলে কিন্তু হবে না। ঠিক আছে, কেউ আপনাকে খুঁজে হেল্প করতে পারবে না যদি আপনি নিজে আস্ক না করেন। ওকে গাইজ, দেখেন আপনাদের একটা ফোল্ডার আপলোড হয়ে গেছে এক্সামে, এক্সাম 3 নাম। এখানে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটার নাম বাস্কেটবল আর একটার নাম লিন্ট অ্যান্ড ভেন্ট। ঠিক আছে, দেখতেছেন সবাই আমার স্ক্রিন? দেখেন, ক্লায়েন্ট একটা ছবি পাঠাইছে আমাকে। এখানে ক্লায়েন্ট আপনাদেরকে একটা ছবি দিছে, এই ছবিটা আগে দেখে নেন। হ্যাঁ, এটা একটা ছবি, এটাও নিজে করছে, এটাও নিজে ডিজাইন করছে। আচ্ছা, ছবি দিছে, এইখানে দেখেন ও এটা নিয়ে কিছু বলছে, একটু দেখেন সবাই। সো বলছে, hello, before I order I wanted to see if you would be able to do something similar to this. He's open it over this, acha this, but make it look better. I am working on a basketball tournament to raise money for the athletic department of a community college. The name of the tournament is Go Off. I love the concept of the basketball going into a flaming hoop, but this seems like something is missing. Do you think you can improve this concept while using the basketball and flaming hoop? So দেখেন এখানে কি বলছে, ও এই ডিজাইনটা ও অলরেডি নিজে করছে, ওর কাছে মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। হ্যাঁ, তো ওর কাছে এই আইডিয়াটা খুবই ভালো লাগছে যে একটা বাস্কেটবল, এটাকে বলা হচ্ছে হুপ, আর এই যে আগুন ধরছে এই কারণে বলতেছে ফ্লেমিং হুপ। বলছে একটা বাস্কেটবল একটা ফ্লেমিং হুপের ভেতরে যাচ্ছে, এই আইডিয়াটা ওর কাছে খুবই ভালো লাগছে। ঠিক আছে, তো টুর্নামেন্টের নাম কি? গো অফ। নাম কি? গো অফ। তো ও বলছে যে
এরকম কিছু একটা করতে হবে, বাট আরো সুন্দর দেখাইতে হবে ওর কাছে। এটা এটা কি আপনাদের কাছে কি ভালো লাগতেছে? কেমন লাগতেছে এটা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে না যে আসলে প্রফেশনাল হয় নাই কাজটা? কাজটার মধ্যে কিছু সমস্যা আছে, যেটাকে বলে আকর্ষণীয় সেই ব্যাপারটা নাই। এটা আমরা বলতে পারি যে ওই যে ড্রাফট তৈরি করি যখন আমরা আমরা যখন ওই যে আইডিয়া নিয়ে কাজ করতাম তখন এরকম কাজ করতাম, ঠিক আছে? যে আমরা প্রথমে কনসেপ্ট তৈরি করতেছি, হ্যাঁ এটা একটা কনসেপ্ট হিসেবে ওকে ঠিক আছে, এখন ও বলতেছে যে আমি কনসেপ্ট দিয়ে দিছি, তুমি এখন আমাকে একটা লোগো তৈরি করে দাও এখান থেকে। বুঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? এইখানে এই রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে যে ভাই এটা বুঝি নাই বা এরকম কোনো কিছু থাকলে একটু বলেন তাড়াতাড়ি, আদারওয়াইজ নেক্সট রাতে চলে যাব। জি, লোগো তৈরি করতে হবে কি আসলে দেখেন, আমি যদি বলি লোগো তৈরির সবচেয়ে কঠিন কাজ যেটা আপনাদের কাছে মনে হইতো সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না বলেন? কনসেপ্ট অলরেডি এখানে আছে, তাহলে আমাদের কাজটা কি? এইটাকে এখন প্রফেশনাল টাচ দিতে হবে, মানে রিফাইন করতে হবে। আমাদের 4 নাম্বার যে পার্টটা ছিল সেটা, যে এই জিনিসটাকে কিভাবে সুন্দরভাবে করা যাবে। আচ্ছা আমি যেটা বলবো যে এখানে 3 নাম্বার পার্টেরও কিছু মিসিং আছে, যেমন ফন্টের ব্যাপারটা ও ওর মতো করে করছে, আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। ফন্ট নিয়ে টোটালি আপনাদের উপর এই স্বাধীনতা আছে, ফন্ট নিয়ে ও কিছু বলে নাই। ও জাস্ট চাইছে এই বাস্কেটবল এবং ফ্লেমিং হুপ এই দুইটা যেন থাকে, এই দুইটা নিয়ে আপনি কিছু করেন। বুঝতে পারছেন? বা এই থিমটাকে যদি আপনি আরো ইমপ্রুভ করতে পারেন সেটাও করতে পারেন। বলছে দেখেন এখানে কিন্তু ও বলছে যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ইমপ্রুভ দ্য কনসেপ্ট while using the basketball and flaming hoop. সো বুঝতে পারতেছেন ও এই দুইটার উপরে অনেক জোর দিতেছে। এখন আপনাদেরকে এখান থেকে কিছু আপনাদের এটাকে ইমপ্রুভ করতে হবে, এটাই কাজ, আর কিছু না। বুঝতে পারছেন আমার কথা? কেন অন্য কিছু ট্রাই করবেন না? অবশ্যই ট্রাই করবেন, মানে ছবি এটাই রাখতে হবে এরকম কোনো কিছু না। ওকে, আর আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? আদারওয়াইজ আমরা নেক্সটটাতে মুভ করব। আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? দীপ্ত ভাই কিছু বলতে চান? একটু আগে আমি তো এইটাই বললাম যে হ্যাঁ ছবি চেঞ্জ করেন, কোনো সমস্যা নাই, এইটাই ইউজ করতে হবে তা না। দীপ্ত ভাই আমি আপনাকে আর কিছুই বলবো না, আপনি এখানে এটা পড়বেন, পড়ে বুঝবেন। আমি যে এই লাইনটা একটু আগেও পড়ে শুনাইলাম আপনাকে, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ইমপ্রুভ দিস কনসেপ্ট ওয়াইল ইউজিং দ্য বাস্কেটবল অ্যান্ড ফ্লেমিং হুপ। ও বললেই দিচ্ছে যে আপনার কি মনে হয় যে আপনি এটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন এই দুইটা জিনিস রেখে? মানে আপনার যদি মনে হয় কিছু অ্যাড করতে পারবেন, অ্যাড করতে পারেন, এক্স্যাক্ট এটা রাখতে হবে, তাহলে আর আপনাকে কেন দিচ্ছে? ও শুধু ইনসিস্ট করছে এই দুইটা জিনিস, এই আইডিয়াটা যেন থাকে, যে যে বাস্কেটবলের একটা ছবি দিছে ও, আর এই যে একটা আগুন ধরা যে আপনার হুপ দিছে, বলতেছে এই দুইটা জিনিস রেখে আপনি যা ইচ্ছা করেন। বোঝা গেছে আমার কথা? রিকোয়ারমেন্টের অ্যানালাইসিস আমি আপনাদেরকে বুঝাই দিতেছি, ঠিক আছে, বাট আপনাদেরও নিজেদের একটু পড়ে দেখতে হবে, ঠিক আছে? কি লিখছে বুঝতে পারতেছেন কিনা, এইখানকার কোনো কোনো এইখানকার কোনো লাইন কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা নেক্সট সাথে মুভ করব। বলেন কারো কোনো সমস্যা স্যার? আচ্ছা সাইফুল ভাই, আমি এইমাত্র কি বললাম? এইমাত্র দীপ্ত ভাইকে আমি কি বললাম?
আপনি ইমপ্রুভ করার জন্য যা ইচ্ছা অ্যাড করতে পারবেন। আচ্ছা, নেক্সট লিন্ট অ্যান্ড ভেন্ট। এখানে দেখেন, সো ক্লায়েন্ট আমাকে এখানে অনেকগুলো ছবি দিছে, ঠিক আছে, একটু দেখেন আগে। সো এটা একটা ছবি, এটা একটা, এটা একটা, এগুলো অলরেডি এক্সিস্টিং বিভিন্ন কোম্পানির লোগো আর কি, ঠিক আছে, এটা একটা। আচ্ছা, এবার আমরা রিকোয়ারমেন্টে যাই, দেখেন রিকোয়ারমেন্টে ও কি বলছে। সো রিকোয়ারমেন্টে বলছে যে so my husband wants a logo, he is wondering if you can get something for him to look at by tomorrow afternoon। আচ্ছা, সো আগামী কালের মধ্যে আমাকে দিতে বলছিল এটা। আচ্ছা, সো he is a fireman and he is starting a side job because mine is going nowhere so far and may take a while. He is gonna clean dryer vents। ড্রায়ার ভেন্টস কি জিনিস গুগলে সার্চ করে আপনাদের দেখতে হবে, কজ আমাদের দেশে আমরা এটার সঙ্গে পরিচিত না। তাহলে হি ইজ গনা ক্লিন ড্রায়ার ভেন্টস, হি ইজ গোয়িং টু কল ইট লিন্ট অ্যান্ড ভেন্ট ডট কম। কি লিখা? লিন্ট অ্যান্ড ভেন্ট ডট কম। অলমোস্ট অল হাউস ফায়ার্স স্টার্ট উইথ ড্রায়ার ভেন্ট, ফায়ার্স ফুল অফ লিন্ট। আচ্ছা, এখানে অলটাকে একটু ঠিক করে দিই। তো অলমোস্ট অল হাউস ফায়ার্স স্টার্ট উইথ ড্রায়ার ভেন্ট, ফায়ার্স ফুল অফ লিন্ট। Let me send you a couple of pictures for ideas. But the guy holding a orange drill and the dryer hose in back smoking, and the guy with a fire hat on the on, and anything better you can think of, so he can go from there। আচ্ছা, ওইখানে আপনাকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে, আপনার বুঝতে হবে সে কিন্তু ক্লায়েন্ট, হ্যাঁ, ও কিন্তু ডিজাইনার না, ও আপনাকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে। তো ও আপনাকে অনেকগুলো ছবি পাঠাইছে এখানে দেখেন, ঠিক আছে, কি পাঠাইছেন না দেখতে পাচ্ছেন এখানে, এখানে অনেকগুলো ছবি পাঠাইছে। তো এখানে দেখেন ও বলতেছে যে বাট দ্য গাই হোল্ডিং এ অরেঞ্জ ড্রিল and the dryer hose in back smoking, and the guy with a fire hat on, and anything better you can think of, so he can go from there। I told him you would work with him and be his go-to guy, so he gave me the go ahead। তো এখানে ব্যাপার হচ্ছে কি, সিম্পল কান্ট্রি হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ওর হাজবেন্ডের জন্য আমাকে একটা লোগো তৈরি করতে বলছিল, ঠিক আছে। তো হাজবেন্ডের জন্য যে লোগোটা তৈরি করব আমরা, সেটার নাম হচ্ছে লিন্ট অ্যান্ড ভেন্ট, নেমটা এখানে লিখে দেওয়া হয়েছে। তো এইখানে দেখেন ও আসলে কি বলতেছে, ও যে আইডিয়াটা দিতেছে সেটা হচ্ছে এরকম, যেহেতু ওর হাজবেন্ড একজন ফায়ারম্যান, প্রথমে বলছে কি বলছে, হি ইজ এ ফায়ারম্যান, মানে ওই যে আমরা যে বলি না ওই যে অগ্নি রক্ষক নাকি, মানে ফায়ার ব্রিগেডের যে যারা থাকে আর কি, কাজ করে, তাদেরকে বলা হচ্ছে ফায়ারম্যান। তো ও বলতেছে যে ওইখান থেকে আইডিয়াটা আমরা নিতে পারি। কি ধরনের আইডিয়া, যে এইখানে ওর হাতে একটা ড্রিল থাকবে, ড্রিল, কি ধরনের ড্রিল, আপনার ড্রিল মেশিন দিয়ে আমরা শুধু জানি যে দেয়াল ফুটা করা যায়, তা না, ড্রিল মেশিনে অনেক ধরনের বিট থাকে, ঠিক আছে, চাইলে ড্রিল মেশিন দিয়ে আপনি পরিষ্কারও করতে পারবেন। বোঝা গেছে আমার কথা? আমার কথা বুঝতেছেন? আচ্ছা, তো ও বলতেছে যে এই যে হোসটা আছে না, এই যে হোস মানে পাইপ, পাইপ, এই যে পাইপটা, বুঝছে, পাইপটা দিয়ে ধোয়া বের হচ্ছে, ওর মাথায় আছে ফায়ারম্যানের টুপি, আর হাতে আছে ওই ড্রিল, যেটা দিয়ে পরিষ্কার করা যায়। মানে ড্রিল মেশিনের বিটটার উপরে ডিপেন্ড করতেছে যে কোনটা দিয়ে পরিষ্কার করা যাবে আর কোনটা দিয়ে দেয়াল ফুটা করা যাবে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি কি দেখাবো, ছবি দেখাবো আপনাদের? দেখতেছেন?
আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি এবার? আচ্ছা, কেউ কি আছেন যে বোঝেন নাই? ওকে, সবাই বুঝছেন, গ্রেট। তাহলে এখানে ও কি বলতেছে যে দ্য গাই হোল্ডিং এ অরেঞ্জ ড্রিল, ও বলছে যে ড্রিলটার কালার আমরা চাইলে অরেঞ্জ করতে পারি। অ্যান্ড দ্য ড্রায়ার হোস ইজ ব্যাক, আচ্ছা ড্রায়ার হোস ইন ব্যাক স্মোকিং, মানে পেছনে যে ড্রায়ার হোসটা আছে সেটা কি ধোঁয়া উঠতেছে ওইখান থেকে। স্মোকিং মানে ও ধূম্রপান করতেছে তা না, ও ওইখান থেকে ধোঁয়া উঠতেছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, দ্য গাই উইথ এ ফায়ার হ্যাট অন অ্যান্ড এনিথিং বেটার ইউ ক্যান থিঙ্ক অফ। তো বলতেছে কি যে ওর মাথাতে একটা ফায়ার হ্যাটও থাকতে পারে, অ্যান্ড আরো যা কিছু তুমি চিন্তা করতে পারো যেভাবে এটাকে ভালো করা যায় আর কি। বুঝতে পারছেন আমার কথা? জি, ও বলতেছে এই ছবিটার রেফারেন্স দিয়েও বলতেছে যে এরকম একটা আইডিয়া দিতেছে ও, যে চাইলে এরকম কিছু করা যায়। হ্যাঁ, হ্যাঁ, আপনারা মাস্কট তৈরি করেনও নাই, আপনারা জানেন না কিভাবে মাস্কট তৈরি করতে হয়। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লায়েন্টের কিন্তু কোনো আইডিয়া নাই যে কি ধরনের, মানে এই কোম্পানিতে এখানে আসলে কি ধরনের লোগো ইউজ করা হয়। আমার কথাটা বোঝা গেছে? এটাও কিন্তু আমি বলে দিছি জয়জিৎ ভাই, তাহলে আপনাকে ওইটাও মাথায় রাখতে হবে। সো এখন দেখেন ও যে বাকি যে লোগোগুলো যে দিছে স্যাম্পল হিসেবে, সেগুলো দেখেন তো একটু। এখানে কোথাও কি আপনারা দেখতেছেন ম্যাসকট টাইপের কিছু ইউজ করছে? করছে? তাহলে আপনারা গুগলে আরো সার্চ করবেন, রিসার্চ করবেন, করার পরে আপনারা যেটা করতে চান ডিসাইড করতে হবে আপনাদের, ঠিক আছে, যে আপনারা কি করতে চান। যদি আপনাদের মনে হয় আপনারা মাস্কট টাইপের লোগো করতে চান, গো হেড, ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে না আমি ম্যাসকট টাইপের না, আমি আগে সার্চ করব, সার্চ করে দেখব, দেখার পর আমার কাছে যেটা মনে হবে আমি সেটা নিয়ে কাজ করব, অ্যান্ড ক্লায়েন্টকে এইভাবে বুঝাবো, তখন আপনি চাইলে ক্লায়েন্টকে তো অবশ্যই বুঝাইতে পারবেন যে দেখো তুমি যে ধরনের লোগোর কথা বলতেছো এটা আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় না, আমি তোমাকে দেখাইতে পারি, তুমি এইটা একটু দেখো, আমি তোমার জন্য এইটা তৈরি করছি। আর তুমি যদি বলো যে ওইরকম করতে হবে, তখন দেখেন সাপোজ এই লোগোটার জন্য ও আমাকে $40 দিছে, তা ও যদি আমাকে এখন বলে যে অর্ডার কিন্তু করছেও, ঠিক আছে, $40 অর্ডার করছে, করার পরে এখন আমাকে যদি বলে যে আমার মাস্কট টাইপের লোগো দরকার, তাহলে আমি কি বলবো ওকে? আমি তখন কি বলবো? না, $40 খালি পে করেন না, আমি তখন বলবো যে অর্ডারে প্রাইস আরো বাড়াইতে হবে, $100 করতে হবে। আমার কথাটা বোঝা গেছে আমি কি বলছি? ম্যাসকট লোগো $80 নিচে নর্মালি কেউ সেল করে না, ইদানিং কালে তো অনেক কিছুই হচ্ছে, যাই হোক নর্মালি আর কি, আমি যে সময়ের কাজ করতাম সেই সময়ের কথা বলতেছি ফাইবারে। তো আমার পয়েন্ট হচ্ছে এইটা যে হইতে পারে হয়তো আমি ওর কাছ থেকে পরে প্রাইস বাড়ায় নিছি, হইতে পারে আমি ওকে বুঝাইছি যে না আসলে এই এই ইন্ডাস্ট্রিতে এই ধরনের লোগো ইউজ করা যায় না, আমরা অন্য কিছু ট্রাই করব যেখানে ম্যাসকট রিলেটেড না, হইতে পারে, আমি বলতেছি না যে আমি কি করছি। সো আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনারা কি করবেন, তাই না? আপনাদের মতো এই সেম সিচুয়েশনে তো আমিও পড়ছিলাম, কারণ আমাকেও তো এরকম একটা, আমাকে তো এই রিকোয়ারমেন্টটাই দিছে, দিয়ে আমাকে বলছে যে এখন তুমি তাহলে আমাকে একটা স্যাম্পল দেখাও, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন আমি কি বলছি? সো ডিসিশনটা আপনাদের নিতে হবে যে আপনারা কি দেখাবেন ক্লায়েন্টকে। কথা কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলতে পারেন, আমি বুঝাই দিতেছি আবার, আদারওয়াইজ শেষ করে দিব ক্লাস এখানেই। বলেন। মিনিং যদি না বোঝেন তাহলে আমি বলবো মিনিংগুলো একটু দেখে নিতে হবে, কষ্ট করে সার্চ করে করে দেখে নেবেন যে লিন্ট মানে কি, ড্রায়ার কি জিনিস, ঠিক আছে? কারণ এরকম অনেক সময়ই হয় যে বাইরের দেশে যেগুলো খুব কমনলি ইউজড মানে জিনিস হয়, কিন্তু আমাদের দেশে আমরা আসলে এগুলোর সঙ্গে পরিচিত না, এটা হইতেই পারে, অসহায় কিছু না। তাহলে তখন আমরা কি করব?
তখন কি আমরা ক্লায়েন্টকে বলবো আমি তো এটার সঙ্গে পরিচিত না, তাহলে আমি এই কাজটা করতে পারবো না, নাকি এটা বলবো ক্লায়েন্টকে আমরা? বলেন, এটা বলবো? অবশ্যই বলবো না এটা, হ্যাঁ অবশ্যই বলবো না। আমরা কি করব, আমরা গুগলে সার্চ করব, দেখব, রিসার্চ করব আমরা ওইটা নিয়ে। গুগলে তো সব কিছুরই ছবি আছে, তাই না? তাহলে একটু কষ্ট করতে হবে আর কি, এই। কিন্তু কষ্ট করলে আপনারা ওইটার রেজাল্টও পাবেন। বোঝা গেছে আমার কথা? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই নাকি? ক্লিয়ার সবার? সব বুঝতে পারছেন সবাই? অসাধারণ। তাহলে আজকের মতো এখানেই শেষ করব কিন্তু, হ্যাঁ? তো এখানে প্রবলেমটা যেটা হয় যে আমাদের এরকম যদি পাইপ থাকে, পাইপের মধ্যে খুব স্বাভাবিকভাবে যে আমরা যে বলি যে মাকড়সার জাল, তারপরে বিভিন্ন ধরনের ধুলা, ময়লা, এইসব খুব সহজে জমে। আর এগুলোর কারণে অনেক সময় ওইখান থেকে আগুন ধরে। ঠিক আছে? তো যেহেতু সে ফায়ারম্যান, সে তো জানে যে কি কারণে আসলে মানে মোস্ট অফ দ্য হাউসে আগুন ধরে কেন। তো এই কারণে সে বলতেছে যে আমি যেহেতু জানি, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বড় রিজন অ্যান্ড আমি চাই এটার উপর একটা বিজনেস স্টার্ট করতে। তো সে নিজে যে একজন ফায়ারম্যান, এই জিনিসটাও সে দেখাইতে চাইছে ওইখানে। এবং কি করতেছে সে, সে বুঝাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ফায়ারম্যান, আমি যেহেতু এটার ব্যাপারে অনেক কিছু জানি, সেহেতু আমি ওই থিমটাও আমার লোগোতে রাখতে চাই। বোঝা গেছে? যে লোগোটার মধ্যে একটা ফায়ারম্যানের থিম থাকবে। তাহলে কি হবে, আপনারও একটা আরো আস্থা আসবে না কোম্পানিটার উপর? যেহেতু সে একজন ফায়ারম্যান, তাহলে সে অবশ্যই জানে সে কি করতেছে, ঠিক কি না? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা, ওকে। রাশেদ ভাই, আপনি কি বুঝতে পারছেন? ওকে, গ্রেট। তাহলে যেহেতু আজকে আর আপনারা ওই সুযোগটা পাচ্ছেন না যে কিছুক্ষণ কাজ করবেন, কাজ করার পরে মনে হইলে আবার আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই জিনিসটা না এখন বুঝতে পারতেছি না, আজকে আর ওইটা হচ্ছে না, হ্যাঁ? সো আজকে আপনাদেরকে টোটালি এটার উপর বেস করে কাজ করতে হবে। হ্যাঁ, চাইলে নিজেরা ডিসকাস করতে পারেন, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এটা আমি আপনাদেরকে এই অপরচুনিটিটা দিতে পারি যে নিজেরা নিজেদের মধ্যে চাইলে ডিসকাস করতে পারেন। আমার কাছেও কোনো কিছু আস্ক করতে পারেন, আমি বলবো না যে আস্ক করা যাবে না, আস্ক করতে পারেন, কিন্তু একটু লিমিটেশন আছে। হ্যাঁ, আমি অ্যান্সার দিব কিনা আমি এই বিষয়ে শিওর না। আমার যদি মনে হয় যে আসলে এই কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার মতো, আমি এইখানে কথা বলছিলাম না, এই যে এখন যে কথা বলতেছি, ক্লাসে আমি এটা নিয়ে কথা বলি নাই, তাহলে আমি আপনাদের অ্যান্সার করব। বাট ক্লাসে আমি কথা বলছি, তারপর আপনি ওই কোয়েশ্চেন আমার কাছে আবার করছেন, আমি তাহলে আর বলবো না। কারণ ক্লায়েন্টকে আপনি একই কথা বারবার জিজ্ঞেস করতে পারবেন না, ক্লায়েন্ট বিরক্ত হবে। বোঝা গেছে আমার কথা? ওকে গাইজ, তাহলে বেস্ট অফ লাক।